ও মা! বিফটা দেখেন, বিফের টেক্সচারটা দেখেন। ইউরেকা! লাফ দিয়ে যে উঠবো। মাখা, মাখা খিচুড়ি। না লেটকা খিচুড়ি, না ঝরঝরা খিচুড়ি। পুরো মায়াবী পরিবেশ। যাক মিউজিকটা অফ হইলো। ওই অঞ্চলে হাত মাখা একটা খিচুড়ি খাওয়া হয়। যথেষ্ট ঘন বোরহানি, ভালো বোরহানি, বিয়েবাড়ির বোরহানি অন্য জিনিস। এই লাউড স্পিকারের সাথে কারোর মোবাইল কানেক্ট করা, গানটা বন্ধ হয়েছে কিন্তু ফোন আসে তো আর বন্ধ হয়নি। মানুষেরও কপাল আর আমারও কপাল, আজকে সারাদিন ঝুম বৃষ্টি, আর মন চাচ্ছিল যে কবজি ডুবায় খিচুড়ি খাবো গরুর গোশত দিয়ে, এবং এটা অনেক অনেক ঝাল ঝাল। ইচ্ছা হচ্ছিল যে বিফকে যদি না খাই তাহলে যে মাটনের নল্লি ওইটা দিয়ে কবজি ডুবায় খিচুড়ি খাবো। এই জন্য চিন্তা করলাম আজকে কি আল্লাহ পাক তাহলে রিজিকে কি রিজিক রাখছে, এই জন্য রিজিকে আসছি। রিজিকে দাঁড়ায় আছি, মানে মতিঝিলের রিজিকে দাঁড়ায় আছি, কিন্তু বৃষ্টি গন, আকাশ এখনো কালো, বৃষ্টি যে কোনো সময় ঝুম বৃষ্টি নামবে, এবং এই জন্য আমরা খাবো হচ্ছে বিফ খিচুড়ি, মাটন খিচুড়ি। রিজিকের খুব নাম করা, সবাই বলে যে এদিকে আছে ঘরোয়া, এদিকে আছে হিরাজিল, এইটার মতোই নাকি। কে দেখি মতিঝিলের বিফ খিচুড়ি আর মাটন খিচুড়ি মানে রিজিকের কেমন হয়। ওয়েলকাম টু আজকের রিজিকের শো। খিচুড়ি হচ্ছে দুই রকমই না, বিফ আর মাটন। আচ্ছা, এই যে নলি খিচুড়ি যেটা দেখি ওটা কি নাই? কড়াইতে করার মতো থাকে এটা? কোনো সময় থাকে, কোনো সময় থাকে না। আচ্ছা, একটা বিফ খিচুড়ি, একটা মাটন খিচুড়ি দেন। হাতের সামনে আছে দুই রকম খিচুড়ি, একটা হচ্ছে 250 টাকার বিফ খিচুড়ি, একটা হচ্ছে 280 টাকার মাটন খিচুড়ি। কিন্তু এমন একটা অবস্থা, আপনি না ভাঙা পর্যন্ত বলতে পারবেন না আপনার কোনটার মধ্যে কি আছে। একটা শ্রোডিঙ্গার বিড়ালের মতো আর কি, কোনটা আপনি খাবেন আপনি জানেন না। কিন্তু যে গরম ধোয়া উঠতেছে, আমি জানি না ক্যামেরা দেখা যাচ্ছে কিনা, আমরা বিসমিল্লাহ করি, এইটা দিয়ে এটা ভাঙে। এটার মধ্যে আবার যিনি খাবার দিয়েছেন সার্ভার, উনি আবার খুব সুন্দর করে ইকুয়েশন বলছে, যেটার মধ্যে একটা মাংস ওইটা বুঝবেন মাটন, যেটার মধ্যে 3টা মাংস ওইটা হচ্ছে বিফ। যে এতদিনে যদি মাটন আর বিফ নাম্বার পিস দেখে গুনতে হয়, এই যে হো 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 ও, এই দেখেন এটা হচ্ছে মাটনের একটা 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 নলি টাইপের পিস আর কি, হ্যাঁ মাংসটা এই হচ্ছে মাংস। সো এই মাংস দিয়ে আপনি পুরা খিচুড়িটা খাবেন। এটাকে একটু ডিসেক্ট করি, এই খিচুড়িটা এটার মধ্যে আর কিছু আছে কিনা, এটার মধ্যে প্রচণ্ড গরম আর কি। ও, এটা কী তেলে? আচ্ছা, এটার মধ্যে একটা চর্বির পিস, একটা চর্বির পিস, অর্থাৎ লাগ ভালো থাকলে আপনি এরকম পাবেন। হো 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 হো, এই হচ্ছে খাবার। হ্যাঁ, মাংস অনেক বেশি না, আবার একেবারে খাওয়ার জন্য খারাপও না। আর যে খিচুড়িটা দেখেন, এটা টেক্সচারটা দেখেন, যে মাখা মাখা খিচুড়ি, না লেটকা খিচুড়ি, না ঝরঝরা খিচুড়ি। আমাকে যদি বলেন খিচুড়ি খাওয়ার জন্য এইটা আমার জন্য দ্য বেস্ট মানে ফরমেশন আর কি খাওয়ার। একেবারে ধোয়া ধোয়া উঠছে, বাইরে ঝুম বৃষ্টি নামছে, আল্লাহ জানে মানে এখন মানে খাওয়াটা জমলেই এখন 16 কলা। বিসমিল্লাহ করছি, রিজিকের খিচুড়ি। ওকে চেয়ে বেশি কিছু কি বলার সুযোগ আছে? মাংসর পিসটা এই দেখেন, হো 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 হো, ধরলাম একেবারে খুলে আসলো, চির মতো এত লজিস না, বাট মাংসটা দেখেন যে আশ রোয়া রোয়া, মানে যেরকম হওয়া উচিত। যে একটু এক্সট্রা খাতির দেওয়া শুরু করছে মিউজিক, এটাকে বলি অফ করতে। ভাই পুরো মায়াবী পরিবেশ। যাক মিউজিকটা অফ হইলো। আচ্ছা, এইবার খিচুড়িতে আসি। এই খিচুড়ি, সহজ কথায় বলি খিচুড়িটা কেমন। খিচুড়িটা মজা, অনেক ঝাঁঝালো না, মাখা মাখা। এগুলো যদি বলেন ভালো, তাহলে ভালো না কি? ভালো না হচ্ছে এই খিচুড়ির ডিমান্ড করতেছে একটা এক্সট্রা স্পাইস। ওইটা আমাকে দিতে পারে কি? ওইটা আমাকে দিতে পারে হচ্ছে পেঁয়াজের ঝাল ভর্তা, বা ওইটা আমাকে দিতে পারে নাগামরিচের আচার, অথবা এখন যে একটা টক মিষ্টি আচার হয় আমের, এই সিজনে যেটা বানায় বাসায় ওইটা, বা জলপাইয়ের আচার। ওই জিনিসটা কি মিসিং ভাই? আপনাদের কি কোনো আচার হয়? আচার ছিল আমার কাছে, আজকে 2 দিন ধরে আচারটা শেষ হয়ে গেছে। আবার তাদের একটা বিশ্লেষণ আসলো বা ব্যাখ্যা আসলো, তবে এটাও সত্য, এটার সাথে ওই আচারটা বা ওই কিকটা ডিমান্ড করে। সেই কিকটা কি আমি সালাদ দিয়ে পাবো? একটু পাবো, কারণ মাখা মাখা কিছুই তো আমার মুখে চাচ্ছে যে ক্রাঞ্চি বা ক্রিস্প কিছু একটা পড়বে। আচার সালাদ দিয়ে যতটুকু হয়, মানে পেঁয়াজ নাই, সো আপনার শশা কুচি আর
কাঁচামরিচের এটার সাথে একটু লেবু দিয়ে কিছুটা জায়গায় আসলো, কিছুটা জোশ আসলো। এই যে খিচুড়িটা অর্থাৎ মাখা মাখা খিচুড়ি, এটা কিন্তু এই মতিঝিল এলাকার এরিয়ার একটা বৈশিষ্ট্য। আমরা খেয়াল আছে 1998-99 সালে আমরা খেলা দেখতে যাব স্টেডিয়ামে, যাওয়ার আগে মতিঝিলের ঘরোয়া থেকে খিচুড়ির প্যাকেট নিয়ে তারপর আমরা গেছি, এবং ঘরোয়া তখন কিন্তু ছিল রিজিকের এই জায়গাটাতেই। সো তো মানুষজন এখান থেকে নিয়ে যেত। সো ওই মাখা মাখা খিচুড়ির যে ঐতিহ্যটা, এটা ঠিকঠাক মতো খুব ভালো করে আছে। আমাকে যদি বলেন টেক্সচার ইজ ফ্যান্টাস্টিক, ফ্লেভার খিচুড়ির জন্য মাইল্ড ফ্লেভার ঠিক আছে, জমতো যদি আরেকটু কিকটা আসতো আচার দিয়ে, বাট যেটা খাচ্ছি ভালো, আশা করি নাই। যেই আশা হতো আমরা হয়েছিলাম হচ্ছে হিরাঝিলে খিচুড়ি খাইতে যাই কি, হ্যাঁ ঘরোয়াতে ওকে মোটামুটি ভালো, এখানে যেটা খাচ্ছি ওইটাই। ছোট্ট একটা জ্ঞানের কথা, যারা পছন্দ করেন জ্ঞানের কথা, এই যে খিচুড়ি না, এইটা আমাদের এখানে যে বর্ষা হইলে যে জম্পেশ খিচুড়ি, ঢাকার কথাই বলি, হাকিম হাবিবুর রহমান যে 50 বরস পেহলেতে উনি যেটা বলছেন যে যে এরকম বর্ষা দেখলে বা খিচুড়ি খাওয়ার হইলে ঢাকাবাসী এই যে ভাজা মুগ ডাল এইটা প্রচুর থাকতো, এইটা দিয়ে মিলায় দিলে খিচুড়ি হবে। কি দিয়ে খাবে, ধরেন মাংস দিয়ে খাবে, এটা মোটামুটি। কিন্তু যদি এইটা আপনার, এটা ছাড়া অনেক সময় তারা ছোলা ব্যবহার করতো, মসুর ডাল ব্যবহার করতো, বা আরও জিনিস। যদি ছোলা বা মসুর ডাল হয়তো এটাকে তারা দমে একেবারে রান্না হইতো। শীতকাল যদি হয় এটার সাথে আচার, মরিচের চাটনি বা রসুন দিয়ে সকাল খাওয়া হইতো, উফ কি মনে পড়ে গেল, ওরে জোশ। সকালবেলা খিচুড়ি খাওয়ার যে টেস্ট, এবং ঘরে হাত মাখানো খিচুড়ি। আমার নানার বাড়ি কুষ্টিয়া, ওই অঞ্চলে হাত মাখা একটা খিচুড়ি খাওয়া হয়, বা কেউ যদি লালনের যে মেলা হয় না ওখানে যদি যায়, ওখানে খিচুড়িটা দেয়, ওইটার সাথে না আচার দিয়ে বা দিয়ে মাংস ছাড়াও শুধু শুধু খাওয়া, ওইটার যে টেস্ট, মানে মনে হইলেই নস্টালজিক হয়ে যাচ্ছি। 280 টাকার মাটন খিচুড়ি, মাংস মোটামুটি থাকে, এই হচ্ছে মোটামুটি খাওয়া। ও রিজিকের বোরহানি, এইটার ম্যানুফ্যাকচারিং ডেট 10ই জুলাই, এক্সপায়ারি ডেট 11ই জুলাই, আজকে 10 তারিখ, বৃষ্টির রাত। প্লিজ, থ্যাংক ইউ। সো এই আমার 50 টাকার রিজিকের বোরহানি, যথেষ্ট ঘন বোরহানি, ভালো বোরহানি। কিন্তু ভাই বিয়ে বাড়ির বোরহানি অন্য জিনিস। ওইটা কেন আসলো না, ঝাঁচটা, ঝাল আছে, মিষ্টি আছে, টক আছে, সব আছে, ঝাঁচটা নাই, স্পার্কটা নাই, এবং স্পার্কটার কারণে কোনো একটা কিকটা মিসিং, যে কারণে স্বাদটাও কিছুটা মিসিং। আর যতই আজকের বোরহানি হোক, একটা হালকা গন্ধ, এটাকে দোষ বলা যায় না, কিন্তু ওই মজাটা লাগলো না আর কি, এই কারণে। এনিওয়েজ, আমরা খাচ্ছি এখন রিজিকের বিফ খিচুড়ি। এটার মধ্যে তারা যেটা বলে গেছেন যে 3 পিস থাকবে। এখন গরমটা মোটামুটি সহনীয়, হাত দেওয়া যায়। যে আমার 1 পিস, এই মনে হচ্ছে কাঁঠাল ভাঙতেছে, করে কোয়া বের করতেছে। এই যে আমার 2 পিস, আর এই যে আমার দান 3 পিস। এইবার দেখি ক্যামেরার জন্য কি একটু খাতির, ভাই একটু খাতির কর, ক্যামেরা নিয়ে আসছি। ক্যামেরা নিয়ে আসলে না একটু খাতির করে যতদূর জানি না ভাই, আর কিছু নাই। বাট এই হচ্ছে আমার খিচুড়ি। ও মা, বিফটা দেখেন, বিফের টেক্সচারটা দেখেন। এইটা একটা সত্য যে 250 টাকা দিয়ে আমি যে বিফ পাচ্ছি, এটা অ্যামাউন্টে মাটনের চেয়ে বেশি। এখন অ্যামাউন্ট হিসাব করলে তার হবে না, খিচুড়ির টেক্সচার কি এটা ভালো করেই জানি। সো এইবার বিফ দিয়ে এই খিচুড়ি, রিজিকের বিফ খিচুড়ি। আমাকে যদি বলেন, এরা যতই বলুক বিফ খিচুড়ি আলাদা রান্না হয়, মাটন খিচুড়ি আলাদা রান্না হয়, আমার ধারণা চালটা একই, চালটা একই। এইটার সাথে আপনার একটু বিফ অ্যাড করে যেটা বিফ খিচুড়ি হয়, একটু মাটন অ্যাড করে মাটন খিচুড়ি হয়। খেলাম, যদি খুব গরম গরম খান এইটা খারাপ লাগবে না, ভালোই লাগবে। কিন্তু যদি অনেক গরম না খান, তাহলে আসলে একটু জোরালেই খিচুড়ির একটা নিজস্ব গুণ থাকবে না, যে এই টেস্টের কারণে এইটা আপনার টানবে। সো গরম গরম খাওয়ার কারণে মাটন খিচুড়ি যেই ভালোটা লাগছে, বিফ খিচুড়ি যদি বলেন ওই ভালোটা লাগে নাই। খিচুড়ি খাওয়ার যে আমার যে আর্জটা, বা রেগুলার একটা মানুষের বাঙালির যে আর্জটা থাকে, যে
একটু ঝাল ঝাল খিচুড়ি, একটু ঘামটাম হবে, অবশ্য ঘাম এখানে করার সুযোগ নেই, এসি, আমাদের একটা এসি রুমে এসে বসিয়েছেন তারা, কিন্তু ওই যে ওই কিকটা মিসিং ভাই, আপনি যাই বলেন। আর মাংসের কথা যদি বলেন, হ্যাঁ মাটনের চেয়ে বিফের অ্যামাউন্টটা একটু বেশি, কিন্তু যদি আপনি বলেন 250 টাকা দিয়ে আপনি খাবেন, আপনি আরেকটু মাংস হয়তো বা চাইতে পারেন, বা 280 টাকা দিয়ে মাটনে আরেকটু মাংস হইলে আপনার জমতো। বা খুবই অদ্ভুত, নিশ্চয়ই এই লাউড স্পিকারের সাথে কারোর মোবাইল কানেক্ট করা, গানটা বন্ধ হয়েছে কিন্তু ফোন আসে তো আর বন্ধ হয়নি, ঠিক আছে, ফোন বাজে, লাগ ভালো, তার ফোন কলটাও আমরা শুনছি না। অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে মতিঝিলে আসলে আপনি কোন জায়গার খিচুড়ি খাবেন, আমরা ঘরোয়া নিয়ে বলতে পারছি যে ঘরোয়াটা এমন, হিরাজিল নিয়ে বলতে পারি না, এই জন্য হিরাজিল খেয়েছি, হতাশ হয়েছি, রিজিকে খেয়েছি, রিজিকে হতাশ হই নাই, আবার ইউরেকা লাভ দিয়ে যে উঠবো, টেক্সচারটা দেখে কিন্তু ওরকম মনে হয়েছিল, এই পটেনশিয়াল ছিল। কিন্তু যদি আমাকে বলেন তাহলে ঘরোয়ার খিচুড়ি এক, এটা 2 নম্বরে, আর হিরাজিল 3 নম্বরে এখন পর্যন্ত যা খেয়েছি, বা যেদিনকার যেটা পেয়েছি সেই হিসাবে। রিজিক রেস্টুরেন্টে কিন্তু একদিক দিয়ে অন্য দুইটার চেয়ে বেটার, এটা হচ্ছে পরিবেশ। হ্যাঁ হিরাজিলও ফাইন, বাট এটা ধরেন একটু উঁচু দরের স্টারের পরিবেশ, হিরাজিলে প্রচুর মানুষজন থাকে। ঘরোয়ার কথা যদি বলেন ওইটার মধ্যে গমগমা ভিড়, মানে একটা রেস্টুরেন্টে আসছেন খিচুড়ি খাওয়ার রেস্টুরেন্টই মনে হবে। এইখানে আপনি একটা পরিপাটি রেস্টুরেন্টে খাওয়ার যে সুখটা, ওইটা তো ভালো করে পাবেন। বাইরে যথেষ্ট স্পেশাস, মানুষজন আসছেন খাচ্ছেন, ওয়াশরুমটা বেশ বেশ ভালো, এটা একটা ইউনিক ব্যাপার। আমরা ঢাকা শহরে একটা বাংলা রেস্টুরেন্টের ওয়াশরুম ভালো, এটাও একটা স্যালাড দেওয়ার মতো একটা ব্যাপার, আলাদা হাত ধোয়ার জায়গায়, সেটাও সুন্দর। আমাদের কি বসিয়েছে একটা একটা এসি রুম, এটার মধ্যে 7-8টা টেবিল, ফাইন। সাউন্ডটা একটু কমে, যেন আমরা এখানে বসি না, এখানে বসতাম না, আমরা ওখানেই বসতাম, কিন্তু এখানে গমগমে পরিবেশ আর কি। এই মোটামুটি খাওয়া দাওয়া, আমরা চলে যাচ্ছি ডেজার্টে। এবার যাওয়ার আগে আরেকটা জ্ঞানের কথা জাস্ট মনে পড়ছে এটা দেখে, সম্রাট আওরঙ্গজেব চিঠি লিখছেন তার ছেলেকে, প্রিয় পুত্র, তোমার বাবুর্চি যে শীতকালে যে খিচুড়িটা খাওয়াইলো, এখনো মুখের মধ্যে লেগে আছে। ইসলাম খান যে খাওয়ায় কবুল পোলাও, ওই জায়গাটা লাগে না। তোমাকে কতবার বললাম তোমার বাবুর্চি সালিমনকে আমার কাছে দিয়ে দাও। সে একটা বৃদ্ধ বাবার ছেলের কাছে আকুতি খিচুড়ি খাওয়ার জন্য। চিন্তা করেন, মোগল সাম্রাজ্যের সম্রাট খিচুড়ি খাওয়ার জন্য, মানে খিচুড়ি রান্না করলে যে কত ভালো হয়। এনিওয়েজ, এগুলো হচ্ছে জ্ঞানের কথা, যারা জ্ঞানের কথা শুনতে চান না তাদের জন্য এই পার্টটা না। আমরা আস্তে আস্তে চলে যাই, এখানে কি ডেজার্ট খাওয়া যায় খিচুড়ির পর, ওটা একটু দেখি। খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। এইবার হচ্ছে রিজিকের ফালুদা। যা শুনলাম তাতে আমি মোটামুটি, যেখানে 8 রকমের ফল আছে, ড্রাগন ফ্রুট আর আম, ওহো, আর 3 রকমের আইসক্রিম, স্ট্রবেরি, ম্যাঙ্গো, ভ্যানিলা, আর নিচে সাগরদার অনেক কিছু তো আছেই। সো আমার স্ট্রবেরি, আমার তো মনে হচ্ছে যে খিচুড়ির চেয়ে এইটা অন্তত দেখনদারি জিনিসটা। ফালুদা তো আমাদের দেশের মজার, আমার ফিলিপিন্সের হালো ভালোটা এখনও মুখে লেগে আছে। আধুনিক ফালুদা, আপনার আইসক্রিম দেওয়া, এখনও মুখে লেগে আছে। ঠাটারি বাজারের স্টারের মাওয়া দেওয়া যে ফালুদা, ওই ফালুদাটা মনে এখন আর ওইভাবে হয় না। ওটা আলাদা টেস্ট, আবার এটা আলাদা টেস্ট। এটার জন্য আবার দ্য বেস্ট হচ্ছে বারবিকিউ টোনাইটের ফালুদা, যে লম্বা গ্লাসে দেয়, লম্বা চামচ আর স্ট্র, ওইটার আলাদা মজা। তবে এটা মজা, মানে ভালোগুলোর উদাহরণ টানছে, তার মানে রেজিকেটটাও ভালো, সবগুলোই সেকেন্ড বেস্টের মতো মোটামুটি আর কি। দর্শক, এই আর কি খাওয়া দাওয়া। খিচুড়ি খেতে আসছিলাম, যদি বলেন খিচুড়িটা মন ভরাতে পারে না, টেক্সচারটা ফাটাফাটি, টেস্ট কিকটা আসে না, সব আসছে। মাংসটা আরেকটু বাড়ায় দেওয়া যাইতো, বাট এনিওয়েজ এটাই সবাই পছন্দ করে খাচ্ছে। নলিটা খাই নাই বলতে পারি না। সকাল 7টার সময় খুলে রিজিক, আর বন্ধ হয় 11:30টায় বা 11টায়। সপ্তাহে 7 দিন। মতিঝিলের প্রচুর মানুষ আসছে, ব্যবসার মানুষ আসছে, শেয়ার বাজারের মানুষ আসছে, চাকরির মানুষ আসছে, মিটিং হচ্ছে, অনেক কিছু হচ্ছে, মানুষজন দুমায় খাচ্ছে, আমরাও খেলাম। মোটামুটি আজকে রিভিউটা আপনাদেরকে দিয়ে গেলাম। খাইদাই.com-এর জিভে খিচুড়িটা পাবে 7.25। আচ্ছা দিলাম 0.25, এটাই কেন দিলাম, কারণ সার্ভার যারা ছিলেন, অন্তত আমাদের সাথে বা বাইরের মানুষ যারা দেখলাম, এদের মোটামুটি সার্ভিস ভালো, হাসি মুখ, ক্লিন, ওয়াশরুমগুলো ভালো, এই জন্যই 7.25। না হলে আসলে স্বাদ হিসাব করলে 7 পাইতো। আজকের জন্য এটাই। সবাই ভালো থাকবেন,